Assalamu alaikum everyone. This is Lamia from Lami's Art. আজকে আমি প্রথমবারের মতো ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। জানি না কেমন হচ্ছে, সবাই সাথেই থাকুন। আমি আজকে একটা অয়েল পেস্টেল দিয়ে একটা গ্রামীণ দৃশ্য আঁকবো। তো প্রথমে আমি একটা কুঁড়ের ঘর এঁকে ফেলেছি অলরেডি। এখন আমরা দূরের গ্রাম করছি। সব গ্রামীণ দৃশ্যতে আমরা আগে দূরের গ্রামটা দিয়ে নেই, তো আমিও এখানে দূরের গ্রাম দিয়ে নিয়েছি। এখন রাস্তার পাড় আঁকছি। রাস্তার পাড় আঁকার পর এখানে আমরা একটা নারকেল গাছ আঁকছি। নারকেল গাছ এঁকে নেব। নারকেল গাছের পাতাটা আমরা এখনই আঁকবো না, জাস্ট ডালগুলো আঁকবো, তারপর এটা রং দিয়ে করবো। আর এই পাশে আমরা দুটো ছোট ছোট ঘর আঁকছি। তারপর আমরা ঘর আঁকার পরে এই পাশের রাস্তাটাও এঁকে নিচ্ছি এই পাশ দিয়ে। এই তো আমাদের আঁকা শেষ, এখন আমরা রং করব। তো ফার্স্টে আমরা কুঁড়ের ঘরটা দিয়ে স্টার্ট করছি। কুঁড়ের ঘর আর কুঁড়ের ঘরের চালটা করছি। কুঁড়ের ঘরের চালের জন্য প্রথমে আমরা লাইট টু ডার্কে যাব। ডার্ক ইয়েলো, দেন ব্রাউন, ডার্ক ব্রাউন দিয়ে আমরা কুঁড়ের ঘরের চালটা করছি। তারপর আমরা সেই একইভাবে নিচেরটাও করব। এখন আমরা ব্ল্যাক কালার দিয়ে কুঁড়ের ঘরটা একটু হাইলাইট করছি। এখন কুঁড়ের ঘরে যে ঘরের নিচে যে সিঁড়িটা থাকে, ভিটার মতো থাকে, ওইটা রং করে নিয়েছি। এখন আকাশটা করছি। আকাশটা করার জন্য তেমন কিছুই করব না, জাস্ট সিম্পল ওয়েতে লাইট স্কাই ব্লু কালারটা দিয়ে আর সাদা দিয়ে মিক্স করে একটু ব্লেন্ডিং করে নেব। আর দূরের যে গ্রাম দেখেছিলাম তার জন্য আমরা অলিভ গ্রিন কালারটা দিয়ে দূরের গ্রামটা করে নিয়েছি। দ্যাটস ইট। এখন নারকেল গাছটার কাণ্ডটা করে নিলাম ডার্ক ব্রাউন আর ব্রাউন কালারটা দিয়ে। এখন পাতা যেটা বলেছিলাম, এখন আমরা ডার্ক গ্রিন, অ্যাকচুয়ালি এটা সি গ্রিন কালার, সি গ্রিন কালারটা দিয়ে আমরা নারকেল গাছের পাতাগুলো আঁকছি, রং করছি অ্যাকচুয়ালি। আর তারপর রং করছি। এটা রং করার পরে আমরা ঘর রং করব। এখন আমরা আসলে নদী করব, ঘর না। নদীটার মধ্যে আকাশের মতো সিম্পল ওয়েতে লাইট স্কাই ব্লুটা দিয়ে একটু হালকা করে করে নিয়েছি। আর এখন যে ছোট ঘর এঁকেছিলাম সেই ঘরগুলোর মধ্যে ঘরগুলোর চাল দুইটা করছি। এখানে ব্রাউন আর লাইট রং দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর মাটির ঘর বোঝানোর জন্য এখানের দেওয়ালগুলো আমরা গ্রে শেড করেছি, লাইট গ্রে আর ডার্ক গ্রে দিয়ে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আর আরেকটা যে ঘর ছিল ছোট, সেটার চালটা করেছি আমরা হলুদ আর অরেঞ্জ ব্লেন্ড করে ফেলেছি। এখন আমরা ঘাস করব। ঘাসের জন্য আমরা গ্রিনের শেড ইউজ করব। আগে হলুদ দিয়ে স্টার্ট করব। পরে ঘাসগুলো যেগুলো রোদে একদম পুরো মরে যাচ্ছে, ঘাসগুলো যেগুলো, সেগুলোর জন্য আমরা হলুদ দিয়েছি। আর লাইট থেকে ডার্ক গ্রিনে আমরা যাব, সেম ওয়েতেই লাইট টু ডার্ক। ইজি, একদম ইজি, দেখে বোঝা যাচ্ছে। আর আমি একদম ইজি করে রেখেছি, কোনো মানে ওরকম ডিটেলস আঁকিনি। এখন এই পাশের ঘাসগুলো করছি, উপরে ডার্ক ইয়েলোগুলো দিয়ে, দেন গ্রাস গ্রিন, এরকম যাব। আমি আসলে রঙের নামগুলো কোনোটা ইংলিশ কোনোটা বাংলায় বলছি, যাই হোক। তো এখন এই পাশের ঘাসগুলো করছি। প্রায় শেষ। এই পাশের ঘাসগুলো করা সবুজ দিয়ে আর ব্রাউন দিয়ে একটু ব্লেন্ড করে
আমরা করব রাস্তা, আমাদের লাস্ট কাজ। রাস্তার মধ্যে আমরা দুই পাশ থেকে ডার্ক আর মাঝখানের জায়গাটার মধ্যে লাইট দিব। এই জন্য আমরা দুই পাশে ডার্ক ব্রাউনটা দিয়ে আর মাঝখানে লাইট ডার্ক ইয়েলো যেটা আছে সেটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্ল্যাক দিয়ে আমরা অবশ্যই বর্ডার করব। অয়েল পেস্টেল কালারে ব্ল্যাক দিয়ে একটু বর্ডার না করলে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। আমি সবসময় অয়েল পেস্টেল দিয়ে আঁকলে একটু ব্ল্যাক দিয়ে বর্ডার করি। আমার এখানে বর্ডার ছিল না আমার কাছে, গ্লাস মার্কার ছিল না, এটা জন্য আমি ব্ল্যাক যে রংটা আছে ওটা দিয়ে করছি। এই তো প্রায় শেষ আমার আঁকা। তো কেমন লেগেছে আমার আঁকা সবাই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।